জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। একদিন নারদ মুনির মনে হলো যে আমার থেকে বড় ভক্ত আর কে আছে আমাকে জানতে হবে। মনে মনে ভাবছেন কাকে জিজ্ঞাসা করবেন, কে এর সঠিক উত্তর দিতে পারবে, কার কাছে যাব কার কাছে যাব। ভাবতে ভাবতে মনে হলো যে ভগবানের কাছেই যাই। এই কথা মনে স্থির করে ভগবানের কাছে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন ঋষি শ্রেষ্ঠ নারদ মুনি। সেখানে গিয়ে প্রভু নারায়ণের কাছে তিনি বললেন, প্রভু, আমি আপনার কাছে একটি বিশেষ নিবেদন নিয়ে এসেছি। আমি জানতে চাই যে আমার থেকে বড় ভক্ত এই ত্রিলোকে আর কে আছে, আর এই নামের মহিমাই বা কী। এই কথা প্রভুকে জিজ্ঞাসা করলে প্রভু তখন বলেন, হে নারদ, তুমি যমলোকে চলে যাও। ঋষিবর তো শুনে অবাক, বলে, প্রভু, আমি যমলোকে যাব? কিন্তু আমার যমলোকে যেতে তো এখনো অনেক বাকি। তখন ভগবান বললেন যে তুমি যে আমাকে প্রশ্নটা করেছ তার উত্তর পেতে তোমাকে ওই যমলোকে যেতে বলছে যমরাজের কাছে। এই কথা শুনেই মুনিবর নারায়ণ নারায়ণ করতে করতে যমলোকে চলে এলেন যমরাজের কাছে। মুনিবরকে দেখে যমরাজ বললেন, আসুন আসুন। মুনিবর, কি মনে করে আমার যমলোকে আপনার আগমন? তখন মুনিবর বললেন, আমি প্রভুর কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তার উত্তরে প্রভু আমাকে যমলোক ঘুরে দেখতে বলেছেন। এই কথা শুনে যমরাজ বললেন, ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে আমার রাজ্য ঘুরে দেখাবো। তারপর যমরাজ প্রথমে পূর্ব দুয়ারে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখেন খুব সুন্দর পরিবেশ, সকলে খুব ভালো আছেন। সেখানে মুনিবর দেখে খুব খুশি। নারায়ণ নারায়ণ হরি হরি করতে করতে পূর্ব দুয়ার থেকে ফিরে এলেন। এরপর যমরাজ মুনিবরকে নিয়ে গেলেন পশ্চিম দুয়ারে। সেখানেও তিনি এই একই রকম দৃশ্য দেখলেন, কিন্তু তার মনে হলো যে পূর্ব দুয়ার থেকে পশ্চিম দুয়ারের যারা আছেন তারা একটু কম খুশিতে আছেন। সেখান থেকে যমরাজ মুনিবরকে নিয়ে গেলেন উত্তর দুয়ারে। সেখানে গিয়ে মুনিবর দেখলেন পশ্চিম দুয়ারের থেকে এই উত্তর দুয়ারে যারা আছেন তারা একটু কম খুশিতে আছে। সকলেই খুব ভালো আছে, কিন্তু তার মনে হলো যে যেন পূর্ব দুয়ারের থেকে পশ্চিম দুয়ারের যারা আছেন তারা একটু কম খুশিতে আছেন, আবার পশ্চিম দুয়ার থেকে উত্তর দুয়ারে যারা আছেন তারা আর একটু কম খুশিতে আছেন। তারপর যমরাজ তার কক্ষে ফিরে গেলেন। এখানে মুনিবর বসে আছেন, যমরাজ আর কক্ষ থেকে ফিরছেন না। তখন মুনিবর যমরাজকে ডাকলেন, বললেন, যমরাজ আসুন, এখনও তো দক্ষিণ দুয়ার দেখা বাকি আছে। যমরাজ তো কোনো সাড়াই দিলেন না। তখন মুনিবর আবার উচ্চস্বরে ডাকতে শুরু করলেন। তখন যমরাজ কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলেন। এসে জিজ্ঞাসা করলেন যে, মুনিবর, আমায় কেন ডাকছেন? তখন মুনিবর বললেন, এখনও তো দক্ষিণ দুয়ার দেখা বাকি আছে। যমরাজ তখন বললেন, মুনিবর, ওখানে আপনার যাওয়ার কোনো দরকার নেই, আর আমি আপনাকে ওখানে নিয়ে যেতে পারবো না। মুনিবর মনে মনে ভাবলেন, এ আবার কি, আমাকে ওখানে নিয়ে যেতে চাইছে না কেন? তখন মুনিবর জিজ্ঞাসা করলেন, কেন আমাকে নিয়ে যেতে চাইছেন না যমরাজ? তখন যমরাজ বললেন, মুনিবর, ওখানে আপনি গেলে আপনি ওই সব জিনিস দেখে সহ্য করতে পারবেন না। মুনিবর বললেন, না, আমাকে ওখানে যেতেই হবে, কারণ প্রভু আমাকে বলেছেন আমি এই যমলোকে আমার প্রশ্নের উত্তর পাব। তাই আমি তো ত্রিলোক ঘুরে দেখেছি, আমি এই 3 দুয়ার ঘুরে দেখেছি, কিন্তু এখনো দক্ষিণ দুয়ার যাইনি। তাহলে আমি আমার প্রশ্নের উত্তর পাবো কী করে? তাই আমি যদি পুরো রাজ্য সম্পূর্ণভাবে না দেখি তাহলে আমি কি করে আমার প্রশ্নের উত্তর পাব? আর আমি সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত এই রাজ্য থেকে কোথাও যাব না। আমাকে আপনাকে ওই দক্ষিণ দুয়ারে নিয়ে যেতেই হবে। তখন যমরাজ বললেন, ঠিক আছে, আমি আপনাকে দক্ষিণ দুয়ারে নিয়ে যাব, তবে আমার 2টো শর্ত আছে। মুনিবর বললেন, বাহ, ওখানে যেতে গেলে আপনার 2টো শর্ত রাখতে হবে, তবে আমি ওখানে যেতে পারবো? যমরাজ বললেন, যদি আপনি আমার শর্তগুলো রাখেন তবে, নচেত নয়। মনে মনে ভাবলেন, শর্ত রাখি,
না হলে আর দক্ষিণ দুয়ার দেখতে পাবো না। আর আমার মনের যে এই প্রশ্নের ঝড়, এও থামবে না। মুনিবর ভেবে বললেন, ঠিক আছে, তোমার সমস্ত শর্ত আমি রাখব। কি শর্ত যমরাজ? এবার আপনি আমায় বলুন। শুনে যমরাজ বললেন, আপনাকে ওখানে যেতে হলে হরি হরি নাম উচ্চারণ করা চলবে না, আর আপনার ওই বীণা যন্ত্রটি এখানে রেখে যেতে হবে, আর খঞ্জরিগুলিও এখানে রেখে যেতে হবে। মুনিবর বললেন, এ আবার কি কথা? আমি আমার ভগবানের নামগান করতে পারবো না? আমি তো ভগবানের নামগান ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। কি করে এতক্ষণ থাকবো মুখে চাপা নিয়ে? যমরাজ বললেন, যদি এই শর্ত আপনি মানতে পারেন তাহলে আমি আপনাকে নিয়ে যাব, না হলে আমি চললাম। দেখুন, আমি কিন্তু আমার পক্ষে চলে যাব, আপনি ফিরে যান বৈকুণ্ঠ লোকে। তখন মুনিবর বললেন, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে এত রাগ করতে হবে না। এই আমি মুখে চাপা দিলাম, আমি হরিনাম উচ্চারণ করব না, এবার আপনি আমায় নিয়ে চলুন। তখন যমরাজ বললেন, ঠিক আছে, এবার তাহলে চলুন। যমরাজ আর নারদ মুনি যমের দক্ষিণ দ্বারে প্রবেশ করলেন। দক্ষিণ দ্বারে প্রবেশ করে মুনিবর প্রচুর হাহাকার আর্তনাদ শুনতে পেলেন। কারা যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, আর প্রচণ্ড দুর্গন্ধ ভেসে আসছে। মুনিবর জিজ্ঞাসা করলেন, যমরাজ, এ তো প্রচুর দুর্গন্ধ, এ কোথা থেকে আসছে? তখন যমরাজ বললেন, তাহলে এবার ফিরে চলুন, আপনাকে আর এই দক্ষিণ দুয়ারের ভেতরে প্রবেশ করতে হবে না। নারদ মুনিবর বললেন, না, আমি এসেছি যখন ওখানে দেখেই যাব, তবে আমাকে বলুন যে কিসের দুর্গন্ধ। তখন যমরাজ বললেন, এ হলো যে সমস্ত পাপীরা এই যমলোকে এসেছে তাদের শাস্তি দেওয়ার জন্য বিষ্ঠা, মূত্র, পুজ, রক্ত সব কিছু দিয়ে তৈরি বৈতরণী নদী, সেই নদীর দুর্গন্ধ ভেসে আসছে। আর এই চিৎকার যে শুনতে পাচ্ছেন তা হলো আমার রাজ্যের সৈনিকরা সেই সমস্ত পাপীদেরকে শাস্তি দিচ্ছে। তারা সেই সব কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে এই রকম চিৎকার করছে। এ কথা শুনেই মুনিবর আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন। গিয়ে তাদের সামনে দেখে, তাদের কষ্ট দুর্দশা দেখে নারদ মুনিবর হরি হরি বলে বলে একবার চিৎকার করতে লাগলেন। ব্যাস, এই শুনে আশেপাশে যত পাপী ছিল তারা যমলোকে শূন্যে ভাসতে ভাসতে বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে চলে গেলেন। তা দেখে নারদ মুনি অবাক হয়ে গেলেন। যমরাজকে জিজ্ঞেস করলেন, হে যমরাজ, এরা সব কোথায় গেল? এখানেই তো ছিল, এক্ষুনি হরি হরি বলতে এরা শূন্যে ভাসতে ভাসতে কোথায় চলে গেল? আর চলুন চলুন, এখানে যখন কেউ নেই আমরা আপনার রাজ্যে ফিরে যাই। তখন যমরাজ বললেন, আর রাজ্য রাজ্য আর কোথায়? যেখানে প্রজা নেই সেখানে রাজা আর রাজত্বও নেই। আমার আর যমলোকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুনে নারদ মুনিবর বললেন, কেন কেন, কি হলো? আমি কি এমন করলাম যে আপনি এই রকম বললেন? তখন যমরাজ বললেন, আমি আপনাকে অনেকবার নিষেধ করেছিলাম হরি হরি শব্দ উচ্চারণ না করতে, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না, তার ফলস্বরূপ আমার রাজত্ব চলে গেল। এই বলে দুজনেই ভগবানের কাছে গেলেন। নারদ মুনিবর আর যমরাজ সেখানে গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার রাজত্ব আর কোথায়? কি করতেই বা আমি এই রাজ্যে ফিরে যাব? তখন ভগবান যমরাজকে বললেন, তোমার রাজত্ব কোনো দিনই যাবে না। আমি পাপ পুরুষ তৈরি করেছি, আর সেই পাপ পুরুষ একাদশীর দিন খাদ্যশস্যে প্রবেশ করবে, এবং যারা ওই একাদশীর দিন খাদ্যশস্য বা ওই পঞ্চশস্য গ্রহণ করবে তারা সমস্ত পাপে লিপ্ত হবে, এবং ওই সমস্ত পাপীরা তোমার ওই নরকের দক্ষিণ দ্বারে পতিত হবে। অতএব তুমি তোমার রাজ্যে ফিরে যাও। কি হলো মুনিবর, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? যদি একবার হরি হরি উচ্চারণে নরক থেকে শূন্যে ভাসতে ভাসতে আমার চরণে বৈকুণ্ঠ লোকে ঠাঁই পায়, তাহলে যারা সব সময় আমাকে ঘিরে আছে, আমার ভক্তরা আমার হৃদয়ে বাস করবে। তাহলে এবার হরি নামের অর্থ বুঝতে পারলেন তো? মুনিবর ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনার অসীম করুণা,
হে করুণাময়, আপনার অসীম করুণা। তখন ভগবান বললেন, হে নারদ মুনি, মুখে বললেই সে ভক্ত হয় না, কানে শুনেও সে ভক্ত হয়। একবার হরিনামে যে পূর্ণ করে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। তাহলে ভক্তগণ, আপনারা শুনলেন হরি নামের মহিমা। অতএব আপনারা সকলে হরিনাম সংকীর্তন করুন আর ভগবানের নাম গান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি।